ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল আর সলিউশন। আজকে আমরা দশম শ্রেণীর 25 নম্বর অধ্যায় ত্রিকোণমিতির অনুপাতের প্রয়োগে উচ্চতা এবং দূরত্ব অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। প্রথম অঙ্কটিতে রয়েছে কি, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। খুঁটিটির উচ্চতা নির্ণয় করি। তাহলে আমরা প্রথমেই ছবিটা আঁকবো। ছবিতে কি রয়েছে, প্রথমে আমরা একটি খুঁটি, এটাই ধরে নিলাম একটি খুঁটি। খুঁটিটি থেকে কিছুটা দূরত্বে একটি বিন্দু থেকে সূর্যের একটি বিন্দু ধরলাম সি। সি বিন্দু থেকে সূর্যের উন্নতিকোণ প্রথমে ছিল 45 ডিগ্রি। পরবর্তীকালে আরেকটি বিন্দু ধরলাম ডি। ডি বিন্দুতে সূর্যের উন্নতিকোণ বর্তমানে হয়েছে কত, 60 ডিগ্রি। এবং খুঁটির উচ্চতা ধরলাম এবি। এবং ডিসিডি বা ডিসি বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে কত, 3 মিটার। তাহলে আমরা লিখব কি, ধরি খুঁটিটির উচ্চতা হলো, খুঁটিটির উচ্চতা এবি সমান এইচ মিটার। আবার ডি বিন্দু ও সি বিন্দুর মধ্যে দূরত্ব সমান কত হচ্ছে, 3 মিটার। চিত্রানুযায়ী লিখবো কি, যেহেতু আমরা একটি চিত্র এঁকেছি তাহলে লিখবো চিত্রানুযায়ী কোণ অফ এ সি বি সমান 45 ডিগ্রি। আবার কোণ অফ এ ডি বি সমান 60 ডিগ্রি। এবং ডি সি সমান 3 মিটার। তাহলে আমরা প্রথমে এইচ সমান বের করব, এইচ এর মানটা বের করব। তাহলে ত্রিভুজ প্রথমে আমরা 60 ডিগ্রির সাপেক্ষে আমরা প্রথমে মানটা বের করার চেষ্টা করব। ত্রিভুজ এ ডি বি এর কোণ অফ এ ডি বি সমান 60 ডিগ্রি সাপেক্ষে পাই। যেহেতু আমরা এটিকে লম্বভাবে ভূমি করবো তাহলে আমরা এটাকে ধরবো কি, ট্যান থিটা। ট্যান থিটা সমান হচ্ছে কত, এ বি বাই বিডি। তাহলে ট্যান থিটা বা ট্যান থিটার আমরা মান কত পেয়েছি, 60 ডিগ্রি। ট্যান থিটা সমান ট্যান 60 ডিগ্রি সমান এ বির মান আমরা ধরেছিলাম এইচ বাই বিডি, যেহেতু বিডির কোনো মান নেই। বা √3 ইকুয়ালস টু এইচ বাই বিডি, বা এইচ বাই √3 ইকুয়ালস টু কত হচ্ছে, বিডি। তাহলে আমরা এটিকে 1 নম্বর করে রাখবো। আমরা প্রথমেই এই বিডির মান জানলাম কি, এইচ বাই √3। এরপরে আমরা ত্রিভুজ এ বি সি ত্রিভুজের কোণ 45 ডিগ্রি ধরে করব। ত্রিভুজ এ বি সি এর কোণ এ সি বি সমান কত, 45 ডিগ্রি সাপেক্ষে পাই। 45 ডিগ্রি সাপেক্ষে পাই 45 ডিগ্রি। তাহলে আমরা ট্যান থিটা সমান কত হবে, ট্যান থিটা সমান এ বি বাই বিসি, পুরোটা বিসি। বা ট্যান 45 ডিগ্রি সমান এ বির মান কত পেয়েছি, এইচ। আর বিসি দেখো, বিসি সমান আমাদের বিডি প্লাস ডিসি। কেন, বিসির মাঝে একটি বিন্দু রয়েছে সি, এবং বিডি প্লাস সিডি সমান হচ্ছে বিসি। তাহলে আমরা নিচে লিখব কি, বিডি প্লাস ডিসি। বা 1 ইকুয়ালস টু এইচ বাই বিডির মান আমাদের কত, আমাদের বিডির মান এখানে আমরা পেয়েছিলাম এইচ বাই √3। তাহলে আমরা এখানে লিখব এইচ বাই √3 প্লাস
আমরা ডিসির মান আগে জেনেছিলাম যে ডিসির মান হচ্ছে 3 মিটার প্লাস 3 বা h/√3 প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে কত 8 বা h প্লাস 3√3/√3 ইকুয়াল টু কত হচ্ছে h বা h প্লাস 3√3 ইকুয়াল টু কত হচ্ছে h√3 বা 3√3 ইকুয়াল টু h√3 মাইনাস h বা 3√3 ইকুয়াল টু h কমন নেব √3 মাইনাস 1 বা h ইকুয়াল টু কত হচ্ছে 3√3/√3 মাইনাস 1 বা h ইকুয়াল টু 3√3 যোগ ভাগ করলে কত হবে √3 প্লাস 1 বাই 3 মাইনাস 1। দেখো এটা আমরা √3 মাইনাস 1 এবং √3 প্লাস 1 গুণ করলে কত হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বা h ইকুয়াল টু 3 ইনটু 3√3 ইনটু √3 প্লাস 3√3/2 বা h সমান কত হচ্ছে 9 প্লাস 3√3/2। তাহলে আমরা 9 প্লাস 3 ইনটু √3 মান আমরা কত জানি √3 সমান হচ্ছে 1.732 বা √1.732/2। তাহলে এটা তোমরা গুণ করো গুণ করলে উত্তরটা বেরোবে 14.196/2। h সমান এগুলো শব্দ h সমান বা h সমান 7.098 মিটার। তাহলে তোমরা নিচে উত্তরটা লিখবে কি অতএব পুঁটিটির দৈর্ঘ্য সমান হচ্ছে কত 7.098 মিটার। আমাদের এই পরের যে অঙ্কটি রয়েছে সেটি হলো 9 দাগের অঙ্কটি হচ্ছে 9√3 মিটার উঁচু একটি তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানা চিমনির উন্নতিকোণ 30 ডিগ্রি হয়। চিমনিটির উচ্চতা হিসাব করি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে বড় ছবিটা আঁকা রয়েছে, এটা হচ্ছে বাড়ি AB হচ্ছে বাড়ির উচ্চতা সমান 9√3 মিটার এবং চিমনির উচ্চতা CD এবং BC এর দূরত্ব 30 মিটার। BC এর দূরত্ব 30 মিটার। BC এর দূরত্ব 30 মিটার। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে A বিন্দু থেকে BC দূরত্ব যা A থেকে D দূরত্ব তাই একই হবে এবং EX হচ্ছে চিমনির অতিরিক্ত দূরত্ব। যেহেতু আমাদের বাড়ির সঙ্গে চিমনির দূরত্ব 9√3 মিটার, সেটা 30 মিটার দূরে সমান হয়েছে এবং এই বাদবাকি x মিটারটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখব কি ধরি ED এর দূরত্ব সমান x মিটার AD সমান BC সমান 30 মিটার এবং AB সমান DC সমান 9√3 মিটার এবং E থেকে C হলো EC হলো চিমনির মোট উচ্চতা। অতএব আমরা এই উচ্চতাটাকে বের করব। তাহলে আমরা ADE ত্রিভুজের সাপেক্ষে পাবো। অতএব ত্রিভুজ ADE এর কোণ অফ EAD সমান 30 ডিগ্রি
সাপেক্ষে বাই কোণ tan 30 ডিগ্রি সমান কত হচ্ছে ইডি বাই এ ডি, বা 1/√3 ইকুয়ালস টু ইডির মান কত, ইডির মান হচ্ছে এক্স বাই এডির মান কত 30, বা 30/√3 ইকুয়ালস টু এক্স। তাহলে তোমরা এক্স এর মানটা বের করো, 30/√3 সমান 17.02 মিটার। তাহলে এক্স এর দূরত্ব বেরোলো। অতএব চিমনির মোট দূরত্ব সমান কত হচ্ছে 9 গুণিত √3 মান কত 1.732 প্লাস কত হচ্ছে 17.32 সমান কত হচ্ছে 9 গুণিত 1.732 সমান কত হচ্ছে 15.58 প্লাস 17.2 সমান কত হচ্ছে প্লাস 17.32 15.58 প্লাস 17.32 অ্যান্সার হচ্ছে 32.9 মিটার। অতএব চিমনির উচ্চতা সমান 32.9 মিটার। এটাকে তোমরা 32.9 বা 19√3 ও রাখতে পারো। তোমরা যদি তোমরা মনে করো যে 32.9 রাখবো না 19√3 রাখবো তাও রাখতে পারো। আমাদের পরবর্তী অঙ্কটি রয়েছে একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরল রেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যদি 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি হয়, কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরে থাকে, তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরত্বে রয়েছে এবং লাইট হাউসটির উচ্চতা নির্ণয় করি। তাহলে তোমরা বোর্ডে আঁকা ছবিটি দেখতে পাচ্ছ যে আমরা ধরে নিচ্ছি যে এপি হচ্ছে লাইট হাউস এবং কাছের জাহাজটির দূরত্ব বিসি দূরত্ব হচ্ছে 150 মিটার এবং দূরের জাহাজটি রয়েছে ডি বিন্দু থেকে এ বিন্দুতে অবনতি কোণ হচ্ছে কত 30 ডিগ্রি এবং সি বিন্দুতে অবনতি কোণ হয়েছে 60 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে ধরে নিতে পারি কি লাইট হাউসটির উচ্চতা হচ্ছে h মিটার। অতএব ধরি লাইট হাউসটির উচ্চতা হচ্ছে উচ্চতা AB সমান h মিটার। বি বিন্দু থেকে লাইট হাউসের গোড়া বি বিন্দু থেকে 150 মিটার দূরত্বে সি বিন্দু এবং কিছুটা দূরত্বে ডি বিন্দু থেকে অবনতি কোণ যথাক্রমে থেকে লাইট হাউসের
হাউসের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। চিত্রানুযায়ী কোণ ACB সমান 60 ডিগ্রি এবং কোণ ADB সমান হচ্ছে 30 ডিগ্রি এবং BC সমান 150 মিটার। তাহলে আমরা প্রথমে লাইটের শিটের উচ্চতা বের করার চেষ্টা করব। অতএব ত্রিভুজ ABC এর কোণ ACB সমান 60 ডিগ্রি সাপেক্ষে পাই। 60 ডিগ্রি সাপেক্ষে ধরলে যদি আমরা লম্ব বাই ভূমি করি তাহলে হবে কি tan থিটা সমান হচ্ছে কত AB বাই BC বা tan 60 ডিগ্রি সমান কত AB এর মান ধরেছিলাম h এবং BC এর মান এখানে হচ্ছে 150 মিটার বা 150√3 সমান কত হচ্ছে h। তাহলে অতএব লাইট হাউসটির উচ্চতা কত হচ্ছে? লাইট হাউসটির উচ্চতা হচ্ছে গিয়ে 150√3 মিটার। এরপরে আমরা কাছে জাহাজটির দূরত্ব দিয়েছে কত 150 মিটার। তাহলে আমরা ত্রিভুজ ADB এর সাপেক্ষে আমরা দূরের জাহাজটির দূরত্ব বের করব। অতএব ত্রিভুজ ADB এর সাপেক্ষে এর কোণ ADB সমান 30 ডিগ্রি সাপেক্ষে পাই। কত হচ্ছে? এটাও tan থিটা ধরব। tan 30 ডিগ্রি সমান AB বাই BD। এরপরে আমরা tan √3 এর মান কত? tan 30 এর মান কত? 1/√3 সমান AB এর মান আমরা কত পেয়েছিলাম? 150√3 মিটার এবং BD এর মান আমরা দেখতে পাচ্ছি যে BC এবং CD যোগ করা মানেই হচ্ছে কত? BD সমান কত? BC প্লাস CD। আবার BC এর মান 150 প্লাস CD, যেহেতু BD এর মাঝে একটি বিন্দু হচ্ছে C, তাহলে BC এবং CD যোগ করা মানে হচ্ছে BD। তাহলে আমরা এখানে লিখব 150 প্লাস CD। তাহলে হচ্ছে কত? 150√3 সমান 150 প্লাস CD বা CD সমান 450 গুণ হলে 3 আর 150 এর সঙ্গে 3 গুণ করলে 450 মাইনাস 150 সমান কত হচ্ছে? 300 সমান কত হচ্ছে? 300 মিটার। অতএব আমরা এখানে কি পেলাম? CD এর দূরত্ব পেলাম 300 মিটার। তাহলে অতএব BD সমান কত হচ্ছে? BC প্লাস CD সমান কত হচ্ছে? BC এর মান আমরা এখানে আগে থেকে দেওয়া আছে 150 প্লাস CD এর মান আমরা এখানে বের করলাম 300 মিটার। তাহলে সমান 450 মিটার। অতএব লিখব কি? দূরে জাহাজের দূরত্ব সমান 450 মিটার এবং লাইট হাউসের উচ্চতা সমান কত হচ্ছে? 150√3 মিটার। তাহলে আমরা 10 জায়গায় অঙ্কটি হলো। আমাদের পরবর্তী অঙ্কটি রয়েছে
একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ এবং গড়ার অবনতিকোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। বাড়িটির উচ্চতা যদি 16 মিটার হয় তাহলে মনুমেন্টের উচ্চতা এবং বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত তা হিসাব করে দেখি। তাহলে আমরা প্রথমে এখানে চিত্রে আঁকা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে বাড়িটির উচ্চতা 16 মিটার, এবি হচ্ছে 16 মিটার এবং বাড়িটি থেকে মনুমেন্টের দূরত্ব হচ্ছে বিসি। এবং যেহেতু বাড়িটি এবং মনুমেন্টটি সরলরেখায় রয়েছে তাই বাড়িটির উচ্চতার সঙ্গে মনুমেন্টের কিছুটা উচ্চতা সমান হবে এবং বাকি উচ্চতাটা আমরা ধরে নিলাম এক্স। তাহলে এখান থেকে অবনতি কোণ, এখানে অবনতি কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও 30 ডিগ্রি হবে, এই কোণটাও 30 ডিগ্রি হবে। তাহলে আমরা ধরতে পারি কি, ধরি মনুমেন্টের ডি বিন্দু থেকে ই বিন্দুর দূরত্ব সমান এক্স মিটার। অতএব এবং এবি সমান ডিসি সমান 16 মিটার। চিত্রানুযায়ী কোণ অফ ডিএসি সমান কোণ অফ এসিবি সমান 30 ডিগ্রি এবং কোণ অফ ইএডি সমান 60 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে বাড়ি থেকে মনুমেন্টের দূরত্বটা বের করব। অতএব ত্রিভুজক এসিবি এর কোণ অফ এসিবি সমান 60 ডিগ্রি সাপেক্ষে বাই ট্যান থিটা সমান এবি বাই কত হবে বিসি, বা ট্যান 30 সমান এবির মান হচ্ছে 16 মিটার এবং বিসির মান 42, বা 1/√3 সমান 16 বাই বিসি, বা বিসি সমান 16√3 মিটার। তাহলে আমরা মনুমেন্ট থেকে দূরত্বটা বের করলাম। আবার লিখব কি, অতএব বিসি সমান এডি সমান 16√3 মিটার। তাহলে আমরা এবার ত্রিভুজক এডিই এর সাপেক্ষে ধরব। ত্রিভুজক এডিই এর কোণ অফ ইএডি সমান 60 ডিগ্রি সাপেক্ষে পাই হচ্ছে গিয়ে কত, ট্যান থিটা সমান ইডি বাই এ, বা ট্যান 60 ডিগ্রি সমান এক্স বাই এডি সমান কত আমরা পেয়েছিলাম এখানে 16√3 বা √3 ইন্টু 16√3 সমান কত হচ্ছে এক্স, বা 16 গুণিতক 3 = x, বা 48 সমান এক্স। 48 সমান কত হলো এক্স। এবার আমরা উত্তরটা লিখব কি, অতএব
মনুমেন্টের উচ্চতা, মনুমেন্টের উচ্চতা সমান ডিসি প্লাস ডিই, ডিসি সমান 16 প্লাস 48 সমান 64 মিটার। এবং বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব, সমান 16√3 মিটার। আমাদের 11 দাগে অঙ্কটিও হয়ে গেল। আমাদের পরবর্তী অঙ্ক রয়েছে 13 দাগে। 13 দাগে রয়েছে উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশনটিকে এবং ঠিক বিপরীত পাশের শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। ওই সময় উড়োজাহাজটি যদি 545√3 মিটার উঁচুতে থাকে, তাহলে হাওড়া স্টেশন এবং শহীদ মিনার মধ্যে দূরত্ব কত? তাহলে তোমরা বোর্ডে আঁকা ছবিটি দেখতে পাচ্ছ। ধরি আমরা সি বিন্দুটিকে ধরি হাওড়া স্টেশন, আমরা সি বিন্দুটিকে ধরলাম হাওড়া স্টেশন এবং ডি বিন্দুটিকে ধরলাম শহীদ মিনার, ডি বিন্দুটিকে ধরলাম আমরা কি শহীদ মিনার। তাহলে আমাদের এখানে এ বি এর দূরত্ব কত দেওয়া আছে? 545√3 মিটার। এবং এ বিন্দু থেকে সি বিন্দুতে অবনতি কোণ হচ্ছে 60 ডিগ্রি এবং এ বিন্দু থেকে ডি বিন্দুতে অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কি, ধরি সিবি এর দূরত্ব সমান x মিটার। চিত্রানুযায়ী কোণ অফ BAC সমান 60 ডিগ্রি, কোণ অফ BAD সমান হচ্ছে 30 ডিগ্রি এবং AB সমান 545√3 মিটার। তাহলে আমাদের বলেছে কি সি বিন্দু থেকে ডি বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে। তাহলে আমাদের যেহেতু এখানে দেওয়া আছে কি এবি হচ্ছে লম্ব দুই পাশে দুটি কোণ হচ্ছে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে 60 ডিগ্রির সাপেক্ষে এবং এবি সাপেক্ষে বিসি এর দূরত্ব বের করব। আবার 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব এবি কে ধরে বিডি এর দূরত্ব বের করব এবং শেষে সিডি যোগ করলেই সিডি অর্থাৎ সিবি এবং বিডি কে যোগ করলেই আমরা পেয়ে যাব সিডি, অর্থাৎ হাওড়া স্টেশন এবং শহীদ মিনারের মধ্যে কতটা দূরত্ব রয়েছে। তাহলে আমরা ধরতে পারি কি ত্রিভুজ এ বি সি এর কোণ কত বি এ সি সমান 60 ডিগ্রি সাপেক্ষে পাই ট্যান থিটা সমান কত হচ্ছে এবি, যেহেতু আমরা লম্বকে ধরেছি কি এবি এবং ভূমি ধরেছি কি বিসি, বা ট্যান থিটা সমান হচ্ছে কি ট্যান 60 ডিগ্রি সমান কত হচ্ছে এবি দূরত্ব আমরা এখানে পেয়েছি আগে দেখি 545√3 বাই বিসি, আমাদের বিসি দূরত্ব কত হচ্ছে বিসি দেওয়া নেই, তাহলে আমরা বিসি লিখব। তাহলে ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3 সমান 545√3 বাই বিসি, বা বিসি সমান 545√3 বাই √3 ক্যান্সেল, বা
বিসি সমান হচ্ছে কত 545 মিটার। আমরা এখানে উড়োজাহাজ যেখান থেকে লম্ব 545 মিটার হয়েছে সেইখান থেকে হাওড়া স্টেশনের দূরত্ব বের করলাম 545 মিটার। আবার আমরা উড়োজাহাজ এবি বিন্দুকে এবি লম্বকে লম্ব ধরে বিডি দূরত্ব বের করব। তাহলে আমরা লিখতে পারি কি ত্রিভুজক এ বি ডি এর কোণ বি এ ডি সমান 30 ডিগ্রি সাপেক্ষে পাই tan থিটা সমান এ বি বাই বিডি বা tan 30 ডিগ্রি সমান এ বির মান কত 545 √3 বাই বিডির মান দেওয়া নেই, তাহলে বিডি বা 1/√3 ইকুয়ালস টু 545 √3 বাই বিডি বা 545 √3 ইন্টু √3 সমান বিডি বা 545 ইন্টু 3 ইকুয়ালস টু বিডি। এরপরে আমরা এটাকে গুণ করব 545 গুণিতক 3 ইকুয়ালস টু কত হচ্ছে আমাদের বিডি। তাহলে 545 এর মান কত হচ্ছে 1635 সমান বিডি। তাহলে আমরা প্রথমে বের করেছিলাম কি সিবি এর দূরত্ব, এবারে আমরা বের করলাম বিডি এর দূরত্ব। তাহলে আমরা যদি দুটো দূরত্ব সিবিডি এবং সিবি এর দূরত্ব যদি যোগ করি তাহলে আমরা হাওড়া স্টেশন এবং শহীদ মিনারের মধ্যে কতটা দূরত্ব রয়েছে তা জানতে পারব। তাহলে আমরা লিখব কি অতএব হাওড়া স্টেশন এবং শহীদ মিনারের মধ্যে দূরত্ব সমান দূরত্ব কত সিডি সমান সিবি প্লাস বিডি সমান সিবির আমরা মান করেছিলাম কত 545 প্লাস এখানে আমরা বের করলাম কত 1635 সমান কত হচ্ছে 2180 মিটার। তাহলে আমরা লিখব কি অতএব হাওড়া স্টেশন এবং শহীদ মিনারের মধ্যে দূরত্ব 2180 মিটার।